কেন? হ্যাঁ, তুই এখানে কেন? আগে সেই কথা বল। কার অনুমতি নিয়ে তুই এই ঘরে ঢুকছিস? আবার আমার পায়ের কাছে আমার গা ছুঁয়েছিস? আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম সালাম। তাসলি, তাসলি, কে আসছে? খালাম্মা, খালুজান আইছে, সাথে একটা পোলা আছে। এই কাকে নিয়ে আসছো? ভালোই করেছো, বাসায় কাজের ছেলেটাও নেই, চলে গেছে কালকে। একদম বাজে কথা বলবে না, ও কাজের ছেলে না, ও আমার ছেলে। তুমি কি বলতেছো? তোমার ছেলে মানে? হ্যাঁ, এই তুমি কি আরেকটা বিয়ে করছো? আল্লাহ রে, আমি এ কি শুনছি? রবিন, তিশা, তোরা এদিকে আয়, তোর বাবা দেখ কি বলছে। আরে কি শুরু করলে তুমি? রবিন, তিশা, তোরা আয়, দেখ তোর বাবা কি শুরু করেছে। কি হয়েছে মা, চিৎকার করতেছো কেন? কিছু হয়নি, তোমরা যার যার কাজে যাও। আচ্ছা শোনো, তোদেরকে পরিচয় করে দিই। এ হচ্ছে শুভ, তোদের ভাই, ঠিক আছে? এখন থেকে এখানেই থাকবে। তাসলি, ওই পাশের গেস্ট রুমটা রেডি কর। ড্যাড মাই ব্রাদার, মানে তুমি এটা কি বলতেছো? বাবা দেখো, আমি তোমার একটা কথা বলতে চাই। কোনো কথা বলতে হবে না, তোমরা ভিতরে যাও। আর একটা কথা বলি, এখন থেকে তোমরা দুজন ওকে সম্মান দিয়ে কথা বলবে, ঠিক আছে? ও তোমাদের ভাই। যাও ভিতরে যাও। আর শুভ, তুমি এখন থেকে গেস্ট রুমে থাকবে। তুমি হচ্ছে আমার ছেলে, আর এই হচ্ছে তোমার মা। তো যাও শুভ, ওকে নিয়ে যাও। আসেন। যাও শুভ, যাও। আমি কিচ্ছু বুঝতেছি না, এই ছেলেটা কে? তুমি বেশি বুঝবে না, ওর যা ভালো সেটা আমিই বুঝবো। আমি ওর মা, আমার কথার গুরুত্ব দিতে হবে তোমার। আর তিশাকে ওই ছেলের সাথে আমি বিয়ে দিব না, আর তিশাও ওই ছেলেকে বিয়ে মানতে পারবে না। তিশা, তিশা, হয়তো খালাম্মা ডাকছেন? আমার একটু হাত পায়ে তেল মালিশ করে দে না, আমার কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। খালাম্মা, আমি আপনার হাতে পায়ে তেল মালিশ করতে পারবো না, আমি মাছ কাটতে যে আমার হাতটা কেটে গেছে। আপনি অন্য কাউকে কম। রাজি, আরে আর বলো না। আরে আম্মু একটু চিৎকার করতেছিল, কাজের মেয়েটা ঠিকঠাক কাজ করে না তো, শুধু ব্যয় 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 করে।
এই কিরে তুই এখানে কেন? হ্যাঁ তুই এখানে কেন? আগে সেই কথা বল, কার অনুমতি নিয়ে তুই এই ঘরে ঢুকছিস? আবার আমার পায়ের কাছে আমার গা ছুঁয়েছিস? হ্যাঁ তুই বল, কার অনুমতি নিয়ে এই ঘরে ঢুকছিস? এই কি হয়েছে? হ্যাঁ? চেঁচামেচি করছো কেন? দেখো 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 তুমি কাকে নিয়ে আসছো? যাকে নিজের ছেলে মনে করে এই বাড়িতে নিয়ে আসছো না, সে আজকে আমার পায়ে আমার শরীরে হাত দিছে। শুভ, আমি এসব কি শুনছি? সি সি সি, শুভ, তোকে আমি আমার নিজের ছেলের মতো মনে করেছি। আমার একটু কথা শুনুন। চুপ স্টুপিড, আমি তোর কোনো কথা শুনবো না। না স্যার, আমি কিছু মনে করিনি। আসলে চাচার কাছে প্রথম যেদিন শুনি আমার বাবা মা মৃত, আমার বাবা মা নাই, আর সেদিন চাচা আমার শহরে নিয়ে আসে, ওই দিন থেকে ভাবছি আপনি আমার মা আর চাচাই আমার বাবা। কিন্তু আজ মনে হলো এতিমের জীবনে কেউ আপন হতে পারে না, আমার জীবনে কেউ আপন হতে পারলো না। মোহন তুই লুকাইয়া লুকাইয়া বাস কর, হ্যাঁ? আমি রান্না ছাড়তে পারি নাই, তুই এই খাওয়া শুরু করছ। অত ক্ষুধা লাগে কেন? অত ক্ষুধা লাগবে কেন? তুই আরো বেশি করে খা। লাগে কেন? এত খিদা লাগে কেন? হ্যাঁ? এত তোর বাপে কি চালের গুদাম দিয়ে গেছে? গুদাম দিয়ে গেছে। হ্যাঁ এত খাই খাই করস কিসের জন্য? সকালে কিছু খাস নাই? হ্যাঁ চুপ করেছিস কে? খাস নাই কিছু সকালে? আমার এই খালি পেটে রাইয়া আমার মা কেমনে পেট বইরা খায় আল্লাহ, আমার আব্বা কেমনে শান্তিতে ঘুমায়, আমার জন্য কি তাকে একটু মায়া হয় না? পুরুষ মানুষ হইল সংসারের খুঁটি, আর তোর বাপ মায়ে এই খুঁটি শক্ত করতেছে। অত্যাচার তো তুই নিজের মুখে সহ্য করস। তোরে কতবার করে কইছি শহরে পালায় যা, নিজের মতো করে বাঁচ। আমার কোনো কথা শুনস তুই? এত বড় শহরে কই যাবো, কার কাছে যাবো? যখন সামনে পা বাড়ানোর লাগা কিছু থাকে না, তখন মনে সাহস লয় আগাইতে হয়, পথ একাই খুইলা যায়। একটা সত্যি কথা কি জানেন, এতিমরে কেউ কোনোদিন ভালোবাসে না। আমি চলে যাব, আমার নিজের গ্রামে চলে যাব, এই শহরে আর থাকবো না। না শুভ, না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আর তুমি আমার ছেলে হয়ে না, তুমি আমার জামাই হয়ে থাকবে। শুভ, আমাকে ক্ষমা করে দাও শুভ, আমি তোমার মায়ের মতন।